এটা কি কথা ওপেন করতে ভাই বাচ্চা আমি জানি না বাচ্চা এটা আপনার কাছে মানুষ অনেক বেশি আন্তরিক, অনেক বেশি। তো আপনার কাছে একটা প্রশ্ন, আপনি যে আজকে সাজুগুজু করে আছেন, কি ফাউন্ডেশন ইউজ করছেন? আমি কোনো ফাউন্ডেশন জাস্ট আমি কনসিলার ইউজ করছি, আমার জাস্ট ডার্ক সার্কেল গুলো ফিল করার জন্য, এন্ড আমি ফেস পাউডার ইউজ করি। আর বাকি মেকআপ গুলো বলতে যদি আমি ফাউন্ডেশনটাই দিই না, যেটা জিজ্ঞেস করছো সেটাই দিই। আচ্ছা যাই হোক, সত্যি কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মানে ঠান্ডা মেকআপ মেকআপ করতে এত সময় লাগাইছে ভাইয়াকে না, আমার মেকআপ makeup 2 ঘন্টা only আগে কতক্ষণ লাগছে? 5 2 মিনিট। ঘন্টা এই মেকআপ Only 5 মিনিট লাগছে। আমি 2 মিনিটেও মেকআপ করতে পারি। So 5 মিনিট লাগছে আমার, and আমি জাস্ট রেডি হয়ে চলে আসি। তো আপু, আমার পেজের সম্পর্কে একটু কিছু বলেন। আমার পেজের নাম হচ্ছে স্টোরি অফ আপু। আমি খাবার করে লাইক এন্ড ডাইরেক্ট আপনারা দেখবেন। আমার লাইক পোস্ট কন্টেন্ট উপহার দিবেন। যখন শরীর করলে না পরে কিন্তু আমাকে বলে তো আমি সবাই ইনাদের সাথে আমার ভিডিও দেখছেন অলরেডি। তো আজকে আমি একটা আকর্ষণীয় প্রশ্ন জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে আপনার পেজের নাম অলস পরিবার কেন রাখা হয়েছে? এই তুমি কি জানো আজকে আমরা সবার পরে এখানে এসেছি হ্যাঁ, এটা ভালো একটা উদাহরণ দিয়েছি কিন্তু এখন বুঝতে হবে আমাদের মানে পেজের নাম অলস কেন আসলে আচ্ছা আপু, আপনাদের যে লাস্ট কন্টেন্ট ছিল ওই যে মাটি খুঁড়ে সম্মান পেয়েছিলেন? না ভাইয়া এখন পর্যন্ত এত প্রতিদিনই করে প্রত্যেকদিনই পড়ি কিন্তু মাটির ভিতরে আমি সম্মানটা খুঁজেই পেলাম না। তাহলে আমি ট্রাক পাঠিয়ে দেবো, মাটিগুলো উঠাই দেবো। ভালো ছিল তো আপনার চোখ সুন্দর এই জন্য আমাকে সুন্দর লাগে। ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, তো ভালো কথা। আপনি এখন কোন ফাউন্ডেশন ইউজ করছেন সত্যি করে বলবেন? এটা হচ্ছে হুদা বিউটি। আপু কিন্তু সত্যি কথা বলছে, মিথ্যা বলেন। এর আগে কিন্তু কেউই সত্যি কথা বলেনি, আপু কিন্তু সত্যি কথা বলছেন। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। গাইস, আমি কিন্তু চলে এসেছি আমাদের প্রিয় সাথী আপুর কাছে। তো সাথী আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো। তো সাথী আপু, একটা কোশ্চেন আমি আপনাকে করতে চাই, আপনি এত সুন্দর কেন? এই তো আটা ময়দা সুজি মেখে। আচ্ছা আচ্ছা, ভালো কথা। আপনার ফাউন্ডেশনের নাম? সত্যি আমি নিজেও জানি না, এই জিনিস থেকে নিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপু সত্যি কথা বললেন না কিন্তু, কি ফাউন্ডেশন দিয়েছে? আমি সত্যি নাম জানি না আপু, সত্যি বলতেছি, এখান থেকে আমার স্কিন দেখে দিয়েছে। আচ্ছা যাই হোক, তো আমার সাথে দেখা হয়ে আপনার কেমন লাগলো? তোমার সাথে তো সবসময় দেখা হয়, সবসময় ভালো লাগে। আমাকে আমার সম্পর্কে কিছু বলেন একটু। তোমার সম্পর্কে কি বলবো, তুমি রাত্রি ফিরবো এটুকুই জানি, আর তুমি ব্লগিং করো। একটু বলেন আমাকে সাপোর্ট করার জন্য। হ্যাঁ, সবাই রাত্রিকে সাপোর্ট করবা, ও কিন্তু নতুন বগুড়ার একদম লোকাল, সবাই সাপোর্ট করে ওকে উপর লেভেলে তুলে দিবে, তাহলে কিন্তু একদিন অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবে। তো গাইস, ইতিমধ্যে কিন্তু আমরা মিষ্টি আপুর সাথে দেখা হয়ে গেছে। তো মিষ্টি আপু যেহেতু সবার সাথে ধাঁধা খেলে, তো আমি আজকে তার সাথে একটা ধাঁধা খেলবো। তো মিষ্টি আপু, কোন তরকারিতে লবণ লাগে না? সো হাই, সবাই আশা করি ভালো আছেন। তো কোন তরকারিতে লবণ লাগে না, আমার দাদা আসলে আমাকে যখন ধরে তখন আমার খুব হাসি লাগে, কারণ মানে নিজের প্রশ্নগুলো যখন নিজেকে করা হয় এরকম বিষয়টা। তো এটার অ্যান্সারটা হচ্ছে ইলিশের তরকারি, নোনা ইলিশের তরকারিতে কখনো লবণ লাগে না। তো আমি তো কোশ্চেন করার পর গিফট দেই, তুমি আমাকে গিফট দিবা? কোশ্চেন করলে যে এই প্রিপারেশনটা নিয়ে আসিনি। নিয়ে আসতে হতো না? আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম যখন দেখা হবে তখন গিফটটা দিয়ে দিবি। ওকে, থ্যাংক ইউ। বলতে হবে, দেন আই উইল। হ্যাঁ, আমার পেজের নাম স্টোরি অফ আফরিন। ভাইয়া, আমাকে যেন সবাই সাপোর্ট স্টোরি অফ আফরিন। আফরিন ওর পেজের নাম, হ্যাঁ, পেজের নাম। তো যেহেতু সে কন্টেন্ট ক্রিয়েটিং করছে, লেবারিং করছে, পরিশ্রম করছে, সেহেতু তার বিষয়টা নিয়ে সে যেহেতু আমার কাছে ছুটে আসে, তাতে আপনারা বুঝতে পারছেন যে তার আপনাদের সাপোর্ট দরকার। সে যেসব কন্টেন্ট গুলো করছে, কন্টেন্ট গুলোতে লাইক দিন, কমেন্টস করুন, তাকে উৎসাহ দেওয়ার জন্য আপনার প্রোফাইলে ভিডিওটি শেয়ার দিন, তাহলে সে অ্যাপ্রিসিয়েট হবে, তাহলে সে কি হবে, আরো নতুন নতুন কন্টেন্ট গুলো করার জন্য আগ্রহীত হবে। তো আগ্রহ বাড়ার জন্য তার কন্টেন্টের সাপোর্ট দিন। থ্যাংক ইউ। ভাইয়া, আপনাকে এত সুন্দরভাবে আমার সম্বোধন করার জন্য।